নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ পটলের এমন একটা প্রিপারেশনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খাওয়ার সময় যদি কাউকে বলে না দেন তাহলে সে কখনো বুঝতে পারবে না সে কি খাচ্ছে। একদম ঠিক ধরেছেন, পটল বাটার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, আমি 250 গ্রাম পটল নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি। আমার এখানে 6টা বড় বড় পটল হয়েছে। আর আপনারা কিন্তু এটা পাকা পটল বা একটু শুকিয়ে যাওয়া পটল দিয়েও নির্দ্বিধায় করে ফেলতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো হয় এটা। প্রথমে একটা ছুরি দিয়ে স্কিনটাকে এভাবে চেঁচে নিচ্ছি, দুটো মুখ কেটে নিচ্ছি আমি। তারপর এটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক সময় বাড়িতে কিছু এক্সট্রা পটল রয়ে যায় যেগুলোকে কিভাবে রান্না করবেন সেটা বুঝতে পারা যায় না। এটা আমার ক্ষেত্রে তো প্রায়ই হয়। এইরকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন, সবাই কিন্তু খুব সোনামুখ করে খেয়ে নেবে। এইভাবে সমস্ত পটলগুলোই আমি কেটে রেডি করে নেব। দেখুন, সমস্ত পটলগুলোই কেটে রেডি করা হয়ে গেছে। এরপর এই টুকরোগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে যদি পাকা পটল ইউজ করেন তাহলে কিন্তু দানাগুলো ফেলতে একদম ভুলবেন না। পটলের স্মুথ একটা ফাইন পেস্ট এখানে রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপের দিকে। একটা কড়াই এখানে গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং 1/4 টিস্পুন মতো কালো জিরে। যে কোনো বাটার রেসিপিই কিন্তু সর্ষের তেল ছাড়া একেবারে অসম্পূর্ণ, তাই সর্ষের তেলই ইউজ করবেন। শুকনো লঙ্কাটাকে একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটাও একটা আলাদা রকমের ফ্লেভার অ্যাড করবে এই রেসিপিতে। রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো। আপনারা থেতো করা রসুনও ইউজ করতে পারেন। এরপর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এবং রসুন ভাজার একটা খুব সুন্দর স্মেল আসবে। সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে তবে খেতে খুব ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলটা একদম শুকনো শুকনো হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পটলগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি প্রথমে। চাইলে আপনারা আরেকটু বেশি তেলও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। তবে নুনটা খুবই সাবধানে দেবেন, কারণ এই রেসিপিতে পটলটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে। তো প্রথমেই এতটা কোয়ান্টিটি দেখে অনেকটা পরিমাণে নুন দিয়ে দেবেন না, একটু কমই দেবেন। এবার আর কিছু করণীয় নেই, সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। জাস্ট এবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই প্রিপারেশনটা, জাস্ট 5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। কিন্তু শুকিয়ে গিয়ে একেবারে একটা সফট ডোয়ের মতো হয়ে যাবে এটা। দেখুন, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা সফট ডো টাইপের হয়ে গেলে এটা একদম রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। এটাও কিন্তু ভীষণ জরুরি। খুব ভালো করে সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে আমাদের পটল বাটা একেবারে রেডি। একদম গরম ভাত নিয়ে বসে যান, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর কেউ, যেরকম বললাম, বুঝতেই পারবে না যে এটা সে পটল খাচ্ছে। তাহলে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।